সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কি রূপ দেখলাম না। বাংলার মাটিতে জন্ম নেওয়া এমন একজন মানুষ আছেন যাকে নিয়ে 2 শতাব্দী পার হয়েও তর্ক শেষ হয়নি। তিনি কোনো রাজা ছিলেন না, কোনো নবী ছিলেন না, কোনো ধর্মের পুরোহিত ছিলেন না, তবু আজও তাকে নিয়ে প্রশ্ন থামে না। প্রশ্নটা খুব সাধারণ, কিন্তু উত্তরটা ভীষণ গভীর। প্রশ্নটি হল, লালন ফকির হিন্দু ছিলেন না মুসলিম? এই প্রশ্ন বহুবার উঠেছে, বহুবার বিতর্ক হয়েছে। কেউ বলেন লালন হিন্দু, কেউ বলেন মুসলিম, আবার কেউ বলেন তিনি বাউল। কিন্তু লালন নিজে এই প্রশ্নের কী উত্তর দিয়েছিলেন, সেটাই কি আমরা কখনো গুরুত্ব দিয়ে ভেবেছি? আজকের এই ভিডিওতে আমরা কোনো গুজব, কোনো আবেগ বা একপাক্ষিক মত নয়, বরং ইতিহাস, লালনের গান, তার দর্শন এবং গবেষকদের বিশ্লেষণের আলোকে এই প্রশ্নের উত্তর খুঁজব। আর ভিডিওর শেষ পর্যন্ত থাকলে আপনি বুঝতে পারবেন লালন ফকির হিন্দু না মুসলিম, এই প্রশ্নটাই আসলে ভুল। লালন ফকিরের জন্মসাল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে। সাধারণভাবে ধারণা করা হয় তিনি আনুমানিক ১৭৭৪ খ্রিস্টাব্দের দিকে জন্মগ্রহণ করেন। কিন্তু আশ্চর্যের বিষয় হল, লালন ফকির নিজেই কখনো তার জন্মস্থান, জন্মসাল কিংবা জন্মধর্ম সম্পর্কে স্পষ্ট করে কিছু বলেননি। ইতিহাস বলে শৈশবে তিনি গুটি বসন্তে আক্রান্ত হন। সেই সময়কার সমাজব্যবস্থায় এই রোগকে অসুচি মনে করা হতো, ফলে পরিবার ও সমাজ তাকে ত্যাগ করে। একা অসহায় অবস্থায় তিনি আশ্রয় পান এক মুসলিম নারী ও ফকির পরিবারের কাছে। এখান থেকেই তার জীবনের মোড় ঘুরে যায়। এই ঘটনা থেকেই অনেক গবেষক মনে করেন লালন জন্মসূত্রে হিন্দু ছিলেন। তাদের যুক্তি হল, তৎকালীন সমাজে গুটি বসন্তে আক্রান্ত হিন্দু শিশুদের অনেক সময় পরিবার ত্যাগ করত। লালনের গানে বৈষ্ণব ভাবধারা, সহজিয়া সাধনার ছাপ এবং হিন্দু দেহতত্ত্বের প্রভাব পাওয়া যায়, যা থেকে অনেকে বলেন তিনি হয়তো কায়স্থ বা বৈষ্ণব পরিবারের সন্তান ছিলেন। কিন্তু এখানেই প্রশ্ন, লালন নিজে কি কখনো এই পরিচয় মেনে নিয়েছেন? লালনের সবচেয়ে বিখ্যাত গান সব লোকে কয় লালন কি জাত সংসারে, এই একটি গানেই তিনি সমাজের জাত ও ধর্ম ব্যবস্থাকে একেবারে ভেঙে দেন। তিনি বলেন, মানুষ জন্মের সময় কোনো জাত বা ধর্ম নিয়ে আসে না, জাত ধর্ম মানুষের গায়ে চাপিয়ে দেওয়া সমাজের তৈরি পরিচয়। তিনি প্রশ্ন করেন, যদি হিন্দু হও তবে দাহ করো সব, আর যদি মুসলিম হও তবে কবর দাও লাশ। তাহলে মৃত্যুর পরে শরীরের এই পরিণতি দিয়েই কি মানুষের পরিচয় ঠিক করা যায়? এই প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে লালনের দর্শন। তিনি দেখাতে চেয়েছেন মানুষের শরীর নশ্বর, কিন্তু চেতনা অমর। শরীর নিয়ে ধর্মের এত হিসাব, কিন্তু জীবিত অবস্থায় মানুষের প্রতি মানুষের আচরণ কোথায়? লালনের কাছে এটাই ছিল আসল প্রশ্ন। এখন আসি আরেকটি দাবির দিকে। লালন কি মুসলিম ছিলেন? অনেকেই বলেন লালন মুসলিম ছিলেন কারণ তার নামের সঙ্গে ফকির যুক্ত, তিনি মুসলিম ফকিরদের সঙ্গে বসবাস করতেন, তার দীক্ষাগুরু ছিলেন ফকির সম্প্রদায়ের এবং তাকে মুসলিম রীতিতে দাফন করা হয়েছে। এই যুক্তিগুলো একেবারে উড়িয়ে দেওয়া যায় না। সত্যি লালনের জীবনযাপন মুসলিম সমাজের খুব কাছাকাছি ছিল। কিন্তু এখানেও একটি বড় প্রশ্ন আছে। লালন কখনো নামাজ, রোজা, হজ বা শরীয়তের বিধানের কথা বলেননি। তিনি ইসলামের শরীয়ত নয়, বরং মারফত ও তরিকতের কাছাকাছি এক আধ্যাত্মিক পথের কথা বলেছেন। এই পথ কোনো নির্দিষ্ট ধর্মের নয়, এটি আত্মার পথ, মানুষের ভেতরের মানুষকে চেনার পথ। অন্যদিকে যারা বলেন লালন হিন্দু ছিলেন, তারা লালনের দানে কৃষ্ণ, রাধা, বৈষ্ণব প্রেমতত্ত্ব, নাথ ও সহজিয়া দর্শনের প্রভাব দেখান। কিন্তু এখানেও লালন নিজেই এই পরিচয় অস্বীকার করেছেন। তিনি বলেছেন, আমি হিন্দু না মুসলমান, কেমনে চিনিব আপন জান। এই একটি লাইনের মধ্যেই লালন নিজের অবস্থান পরিষ্কার করে দিয়েছেন। তাহলে প্রশ্ন আসে, লালন আসলে কি ছিলেন? এই প্রশ্নের উত্তর খুব সহজ নয়, আবার খুব কঠিনও নয়। লালন কোনো ধর্মের প্রতিনিধি ছিলেন না। তিনি ছিলেন একজন মানবতাবাদী সাধক। তিনি বিশ্বাস করতেন মানুষই আসল ধর্ম। তার কাছে মন্দির, মসজিদ, গির্জা সবই বাহ্যিক, আসল উপাসনালয় মানুষের ভেতরে। লালনের দর্শনে দেহতত্ত্ব একটি গুরুত্বপূর্ণ বিষয়।
তিনি দেহকে দেখেছেন সাধনার ক্ষেত্র হিসেবে। তার মতে মানুষের শরীরই সেই ঘর যেখানে আত্মা বাস করে। সেই আত্মাকে চেনাই আসল সাধনা। এই দর্শন হিন্দু বা মুসলিম কোনো একটি ধর্মের মধ্যে সীমাবদ্ধ নয়। লালন নারী পুরুষকে সমান চোখে দেখেছেন। তিনি নারীকে ভোগের বস্তু নয়, সাধনার সহযাত্রী হিসেবে দেখেছেন। তার গানে নারী পুরুষের সম্পর্ক আত্মিক, দেহগত নয়। এই চিন্তাধারা তৎকালীন সমাজের জন্য ছিল বিপ্লবী। লালন কেন ধর্মীয় পরিচয় অস্বীকার করেছিলেন? কারণ তিনি দেখেছিলেন ধর্মের নামে মানুষে মানুষে বিভেদ, ঘৃণা ও সহিংসতা। জাতের নামে মানুষকে ছোট করা হয়, ছুঁতমার্গ তৈরি হয়। তিনি এই ব্যবস্থার বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন। তার গান ছিল প্রতিবাদ, তার জীবন ছিল এক জীবন্ত দর্শন। আজকের সমাজে দাঁড়িয়ে লালন ফকির আরও বেশি প্রাসঙ্গিক। যখন ধর্মের নামে মানুষ বিভক্ত, তখন লালনের প্রশ্ন আমাদের আয়নার সামনে দাঁড় করায়। তিনি বলেন, নিজেকে জানো, মানুষকে ভালোবাসো, বাহ্যিক পরিচয়ের ঊর্ধ্বে ওঠো। তাই লালন ফকির হিন্দু না মুসলিম, এই প্রশ্নের চূড়ান্ত উত্তর যদি দিতে হয়, তাহলে বলতে হয় লালন ফকির ছিলেন মানুষ। তিনি কোনো ধর্মের গণ্ডিতে নিজেকে বাঁধেননি। তিনি ছিলেন মানবতার সাধক, প্রেমের দার্শনিক আর মুক্ত চিন্তার পথিকৃৎ। লালনের ভাষায়, মানুষ ভজলে সোনার মানুষ হবি। এই একটি লাইনেই লালন ফকিরের সব পরিচয় লুকিয়ে আছে।